বর্তমানে আছি হচ্ছে আপনার সুন্দর একটি পার্কে। যে কেউ আসলে আর কি জায়গাটা ভালো লাগবে সবার। ঠিক এইমাত্র আমার ড্রোনটাও ক্র্যাশ করলো। এখানে আর কি পড়ছে ড্রোনটা। এটা সাধারণত এই সামনে লাগানো থাকে। 3টা বাড়ি খাইছে, বাড়ি খেয়ে এটার উদ্দেশ্য হচ্ছে আপনার এই ধরনের গাছের সঙ্গে সরাসরি যদি ধাক্কা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমানে আছি হচ্ছে আপনার আমাদের নড়াইল জেলার সুন্দর একটি পার্কে। এই পার্কটা আর কি ব্যক্তিগত পার্ক। আপনার পার্সোনাল বাড়িকে বা বাড়ির আঙ্গিনাকে সুন্দর করে সাজিয়ে তারপরে পার্কটা করছে আর কি। তো এই পার্কটা আগে এই সমস্ত যে হাঁটার জায়গাগুলা পুকুরের মধ্যে এটা ছিল না। এটা এই 1-2 বছর হইলো আর কি করছে। তো এটার জন্য আর কি বেশ সৌন্দর্য বাড়ছে। এর আগেও বেশ কয়েকবার এখানে আসা হয়েছে। বাকি এখানে মোটামুটি সিমসাম গ্রামের পরিবেশে সময় কাটানোর মতো একটি জায়গা। যে কেউ আসলে আর কি জায়গাটা ভালো লাগবে সবার। দেখেন এখানে আবার মানে হাঁটার জন্য জায়গা করছে, ওই পাশে ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। বর্তমানে আমি মেঘলা আবহাওয়ার মধ্যে আছি আর কি। উপরে মেঘলা আকাশ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। তো ভেজা পরিবেশে মোটামুটি এই জায়গাটা আরও বেশি ভালো লাগতেছে। তো এখানে এসে ড্রোন উড়াচ্ছিলাম, তো এইমাত্র আমার ড্রোনটা ক্র্যাশ করলো। তো চলুন তাহলে একটু দেখে আসি কীভাবে ক্র্যাশ করলো। ড্রোন উড়াইতে গেলে আপনার ক্র্যাশ করবে, এটা স্বাভাবিক। ঠিক এইমাত্র আমার ড্রোনটাও ক্র্যাশ করলো। আপনার এখানে যে গাছটা, এই গাছটা আসলে বুঝলাম না, কন্ট্রোলের বাইরে চলে গেছিলো। এখন কি চার্জ শেষ হয়ে গেছিলো এই জন্য নাকি? যে দেখেন এখানে একটু কোনো অসুবিধা হয়নি, গেমবেলটাও মোটামুটি ঠিক আছে। তো এখন এই জন্য যারা আপনারা নতুন ড্রোন কিনবেন এদিক থেকে সতর্ক থাকবেন। আর আমার এই ড্রোনটা কেনার উদ্দেশ্য এটাই যে যেহেতু প্রথম পর্যায়ে ড্রোন উড়াচ্ছি, এখানে যেহেতু গার্ড দেওয়া আছে, এটা দিয়ে আর কি প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি, প্রাথমিক প্র্যাকটিস। বাকি এই নিয়ে আমার 2বার ক্র্যাশ করলো। খুব সতর্কতার সাথেই উড়াচ্ছিলাম, তারপরেও 2বার ক্র্যাশ। তো ভাগ্য ভালো যে আপনার এই গাছের নিচে কোনো পানি নাই, আর এটা কিন্তু পুকুর। আমি একটা পার্কে আসছি, আর এটা হচ্ছে অনেক বড় পুকুর। যদি পুকুরে পড়তো সেক্ষেত্রে কিন্তু বিপদ হইতো। আর এই গাছের সাথে পড়ে ডিরেক্ট পড়ে নাই, আপনার হচ্ছে পাতার সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে তারপরে নিচে এসে আবার এই ছোটো ফুল গাছ আছে, এই ফুল গাছের সঙ্গে বাড়ি খেয়ে তারপরে আর কি পড়ছে। আল্লাহু আকবার, ভয় পেয়ে গেছিলাম। যাক, আবার এখনো ফ্লাই করিনি, অবশ্য ফ্লাই করে দেখব। আল্লাহ, এই হচ্ছে রিমোট। 24% আমার চার্জ ছিল আর কি। ওহো, একটা জিনিস খেয়াল করি নাই, আপনার এখানে আর কি পড়ছে ড্রোনটা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার এই গার্ডটা কিনছিলাম 1000 টাকা দিয়ে। আর এটা সাধারণত সামনে লাগানো থাকে, এটার জন্যই আর কি হয়তোবা গেমবলটা সেভ আছে। ড্রোনটাকে অফ করে নেই। পানিও জমছে। এটা আর কি আপনার সামনে এইভাবে লাগানো থাকে, ঠিক এইভাবে। এটা খুলে পড়ে গেছে, তার মানে বুঝতেই পারতেছেন যে কতটা হিট লাগছে। আচ্ছা, এটা আর কি এইভাবে থাকে আর কি। এটার উদ্দেশ্য হচ্ছে আপনার এই ধরনের গাছের সঙ্গে সরাসরি যদি ধাক্কা লাগে সেক্ষেত্রে আপনার মূল যে গিম্বল এটা আর কি ঠিক থাকে। বাকি আল্লাহ জানে কি হয়েছে। পাওয়া যায়, গাছটা কিন্তু বেশ উঁচু। এই উঁচু গাছের থেকে আপনার এই ডালগুলো দেখতেছেন, এই ডালের সঙ্গে বাড়ি খেয়ে 2-3টা বাড়ি খাইছে, বাড়ি খেয়ে একদম আপনার এই ফুল গাছের উপর পড়ছে। মাটিতে পড়লে হয়তো বা ক্ষতিটা বেশি হইতো। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। তো সুন্দর একটি পার্কে কিছু সময় কাটাইলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা যদি যশোর, নড়াইল, মাগুরা আশপাশের কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে আসতে পারেন।
তো কমেন্টে জানাইলে আমি ইনশাল্লাহ এটার লোকেশন দিয়ে দেবো কমেন্ট বক্সে।